মহরম মাস সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। এই মহরম মাসে চলতে ফিরতে উঠতে বসতে ছোট্ট দোয়াটি পড়লে ঘরে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সময়ত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে একজন দিনী বোনের প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ। প্রশ্নটি হলো, আমি রাগের মাথায় মান্যত করেছিলাম আমার ছেলেকে মেরে রক্তাক্ত করব, কিন্তু আমি সেটা করিনি। এখন আমার কি করণীয়? এ ব্যাপারে আমাকে জানাবেন। কিতার মধ্যে কি রয়েছে? সুপ্রদিনী ভাই বোন, আমরা প্রথমে মহরম মাস সম্পর্কে কিতাবে কি সুসংবাদ রয়েছে জেনে নেই, তারপর বিস্তারিত জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। মহরম হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কুরআনুল কারীম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে, মর্যাদাপূর্ণ বলা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের অন্যতম। এ মাসে বেশি বেশি নফল রোজা ও তাওবা ইস্তিগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে কিতাবের মধ্যে। পবিত্র রমজানের পর মহরম মাসের রোজা সবচেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহরম এর রোজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে সালাত, হচ্ছে রাত্রিকালীন নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। সুবহানাল্লাহ। দলিল সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1163। আল্লাহর মাস বলে মহরম মাসকে আল্লাহর সাথে সমন্বিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়া এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। তাই তো অনেকেই মহরমের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত একটানা রোজা রাখেন, অথবা কেউ বা 10 মহরম, 9 মহরম আশুরা রোজা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলছেন। জানা কথা, সকল মাসই আল্লাহর মাস। এর পরেও এক মাসকে আল্লাহর মাস বলার রহস্য হলো এই মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, তাই একে আল্লাহর মাস বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, যেমন দুনিয়ার সব ঘরই আল্লাহর ঘর, কিন্তু সব ঘরকে বাইতুল্লাহ বলা হয় না, ঠিক কিনা? সব ঘরকে বাইতুল্লাহ বলা হয় না। সুপ্রিয় দর্শক, মহরম মাসে আরেকটি গুরুত্বপূর্ণ একটি ফজিলত হলো এই মাসের সঙ্গে তাওবা কবুলের ইতিহাস সম্পৃক্ত। মহরমের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলত আরও বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা আমি দেখিনি। দলিল সহিহ বুখারী শরীফের হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, রমজানের পর আর কোনো মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? তিনি বললেন, এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জনৈক সাহাবী করেছিলেন। তখন আমি তার খেদমতে উপস্থিত ছিলাম। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মহরম মাসে রাখো, কারণ এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের মাস। সুবহানাল্লাহ। এই মাসে এমন একটি দিন আছে যেদিনে আল্লাহ তাআলা একটি জাতির তাওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তাওবা কবুল করবেন, আমাদেরও তাওবা কবুল করবেন। আমরা নিষ্পাপ মাসুম হয়ে যাব। তাই আমাদের উচিত বেশি বেশি তাওবা ইস্তিগফার পড়া। জামে তিরমিজি হাদিসের মধ্যে রয়েছে।
সুপ্রদিনী ভাই বোন, আমি গুনাহগার, আমি পাপী, সংক্ষেপে মুহররম মাস সম্পর্কে বলেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এখন আমরা জানব এই সম্মানিত মাসে কেন আমরা চলতে ফিরতে উঠতে বসতে এই ছোট্ট দোয়াটি পড়ব, কেন পড়ব। মনোযোগ সহকারে শুনুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন এর রহস্য। এই ছোট্ট দোয়াটি সম্পর্কে চমৎকার একটি ঘটনা শুনুন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি এর চমৎকার গল্প অবলম্বনে শুনলে অবাক হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। শুরুতে বলে রাখি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এর উস্তাদ। তিনি 10 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। তিনি যে হাদিস গ্রন্থ লিখেছিলেন তার নাম মুসনাদে আহমদ শরীফ। সেখানে তিনি প্রায় 40,000 হাদিস লিপিবদ্ধ করেছিলেন। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি বৃদ্ধ মানুষটি হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন মসজিদের সামনে। এত রাতে কোনো মানুষজনের ঘরে গিয়ে তাদের কষ্টের কারণ হতে চান না তিনি। সে কারণেই চেয়েছিলেন মসজিদেই কাটিয়ে দিবেন রাতটুকু, নফল সালাত আর কিছুটা ঘুমিয়ে দিব্যি রাত কাটিয়ে দেওয়া যেত। কিন্তু বাদ সাধলেন মসজিদের খাদেম, নিষেধ করলেন। কোনো এক অজানা কারণে তাকে পছন্দ করলেন না খাদেম। সেফ মানা করে দিলেন খাদেম, মসজিদে রাত কাটানো যাবে না, একথা বলে তাকে বের করে দিলেন। মসজিদের সামনে দাঁড়িয়ে খাদেম সাহেব সেই কথাটি বেশ উঁচু গলায় উচ্চ আওয়াজে কথা বলে দিলেন সেই বৃদ্ধকে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে। মসজিদের সাথে লাগানো রুটির দোকানে মধ্যবয়স্ক একজন বিশাল তন্দুরে রুটি বানাচ্ছেন। খাদেমের ছড়া গলা তার কানে পর্যন্ত গেল, ওই রুটিওয়ালার কান পর্যন্ত গেল। রুটি বানানো বন্ধ রেখে মধ্যবয়স্ক মানুষটি ধীর ধীর পায়ে এগিয়ে গেলেন ঠায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মানুষটির কাছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফতিক বুঝে আপনি? আপনার আপত্তি না থাকলে আজকে রাত আমার সাথে কাটিয়ে দিতে পারেন। ও রুটিওয়ালা বলতেছেন, আপনার আপত্তি না থাকলে আজকে রাত আমার সাথে কাটিয়ে দিতে পারেন। আমি ওপাশের দোকানে রুটি বানাই, একটু কষ্ট হয়তো হবে আপনার। খুব খুশি হলেন বৃদ্ধ মানুষটি। রুটি বানানো লোকটির সাথে গিয়ে তার ঘরে উঠলেন। বৃদ্ধের শোয়ার আয়োজন করে দিয়ে আবার রুটি বানাতে লেগে গেলেন মানুষটি। বিছানায় আধ শোয়া বৃদ্ধ খেয়াল করছিলেন কাজের ফাঁকে ফাঁকে কি যেন পড়ছেন। তাকে আশ্রয় দেয়া মানুষটি সেই রুটিওয়ালা। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি ভাই, রুটি বানাতে বানাতে আপনি কিছু পড়ছেন মনে হচ্ছে, দয়া করে বলবেন কি পড়তেছেন। ওই রুটিওয়ালা তিনি বললেন, তেমন কিছু না, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই যে কাজের ফাঁকেও একটানা ইস্তিগফার করছেন, কোনো লাভ কি হয়েছে আপনার? জি জনাব, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই ইস্তিগফারের কল্যাণেই মহান আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমার যাবতীয় দোয়া কবুল করেছেন, আমার মনের আশা পূরণ করেছেন, শুধু একটি দোয়া ছাড়া। প্রশ্ন করা হলো, আপনার কোন দোয়াটি কবুল করেননি? তিনি বলতেছেন, আমাদের এখান থেকে অনেক দূরে আল্লাহর প্রিয় এক বান্দা থাকেন। জ্ঞান, গরিমা, মেধা, যুক্তি সব কিছুতেই আল্লাহ তাআলার প্রিয় একজন তিনি। আমার খুব শখ একবার যদি তার সাথে দেখা করতে যেতে পারতাম, কিছুটা সময় যদি কাটাতে পারতাম সেই জ্ঞানী বান্দার সাথে। আল্লাহ পাক আমার এই প্রার্থনাটি শুধু কবুল করেননি, শুধু এই প্রার্থনাটি কবুল করেননি, এখনো পর্যন্ত নিশ্চয়ই কবুল করবেন তিনি আল্লাহ। আমার কোনো গুনাহের কারণে হয়তো এখনো কবুল হচ্ছে না, কি বিনয়, সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, হতে পারে আমার গুনাহের কারণে কবুল হচ্ছে না,
সুপ্রদিনী ভাই ও বোনেরা, বৃদ্ধ মানুষটির চোখ ভারী হয়ে গেল কান্নায়। ধরা গলায় কান্না চেপে জিজ্ঞেস করলেন, আপনি কি আহমদ ইবনে হাম্বলের কথা বলছেন ভাই? জি জনাব, আমি শাইখুল ইসলাম, জগৎ বিখ্যাত মুস্তাহিদ ও মুহাদ্দিস ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল এর কথাই বলছি। আল্লাহ তাআলা তার প্রতি অবিরাম রহমত বর্ষণ করুক। সেই বৃদ্ধ মানুষটি এবার উঠে এসে পাশে দাঁড়ালেন। সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আপনার ইস্তিগফার আল্লাহ তাআলা শুধু কবুলই করেননি, উপরন্ত আমাকে এই দূর দেশে অচিন শহরে মধ্যরাতে আপনার ঘর পর্যন্ত নিয়ে এসেছেন। আমি মহান আল্লাহ তাআলার সেই অদম বান্দা, গুনাহগার বান্দা আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। একে অপরকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করলেন। কি চমৎকার একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। এই জন্য আপনাদেরকে বলতেছি, এই মুহররম মাসে চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ, 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 এই আমলটি করুন। ইনশাআল্লাহ সমস্ত সওয়াব পূরণ হবে, অভাব দূর হবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে। ইস্তিগফারের অসংখ্য ফজিলত রয়েছে। আমি সংক্ষেপে আপনাদের সম্মুখে তুলে ধরেছি একটি ঘটনা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুপ্রদিনী ভাই বোনেরা, এখন সে প্রশ্নোত্তরটি শুনুন। প্রশ্নটি হলো, আমি রাগের মাথায় মান্যত অর্থাৎ প্রতিজ্ঞা করেছিলাম, শপথ করেছিলাম আমার ছেলেকে মেরে রক্তাক্ত করব, কিন্তু আমি সেটা করিনি। এখন আমার কি করণীয়? এ ব্যাপারে আমাকে জানাবেন, কিতাবে কি রয়েছে। এর জবাব হলো, আপনাকে শপথ ভঙ্গের কাফারা প্রদান করতে হবে। যেহেতু এ ধরনের মান্যত আল্লাহর আনুগত্য বহির্ভূত কাজ, এটি ব্যক্তির চিন্তা ভাবনা ও মতামত নির্ভর সিদ্ধান্ত। আপনি যেহেতু কাজটি করেননি, তাই আপনাকে শপথ ভঙ্গের কাফারা আদায় করতে হবে। ছেলেকে ফিটিয়ে রক্তাক্ত করা জায়েজ নেই। ছেলেকে ফিটিয়ে রক্তাক্ত করা, মেরে ফেলা, এটা জায়েজ নেই, মনে রাখবেন। তাই এ ধরনের মান্যত করা হারাম, হারাম, মনে রাখবেন। এরকম মান্যত করবেন না। এই শ্রেণীর মান্যত পূর্ণ করাও জায়েজ নেই। মান্যত ভঙ্গের কাফারা শপথ ভঙ্গের কাফারার মতোই। শুনুন, তা হচ্ছে 10 জন মিসকিনকে খাদ্য খাওয়ানো, 10 জন মিসকিনকে খাদ্য খাওয়ানো, অথবা 10 জন মিসকিনকে পোশাক দেওয়া, অথবা একজন কৃতদাস মুক্ত করা। যে ব্যক্তি এই তিনটির কোনোটি পালনে অক্ষম, তিনি 3 দিন রোজা রাখবেন। তাহলে তার কি করতে হবে? 3 দিন রোজা রাখতে হবে। খাদ্য খাওয়াতে হবে স্থানীয় খাদ্যের অর্ধ সা, যেমন খেজুর, গম, চাল বা অন্য কিছু। 1 সা এর পরিমাণ হচ্ছে 250 গ্রাম। আল্লাহ তাআলাই উত্তম তৌফিক দাতা। সুপ্রদিনী ভাই বোন, আশা করি আপনারা উত্তরটি পেয়েছেন। এরকম মান্যত কখনো করবেন না। এরকম মান্যত হারাম, হারাম। এ মান্যত করলে কাফারা আদায় করতে হবে। এ মান্যত পূরণ করা যাবে না, এটা না জায়েজ। সুপ্রদিনী ভাই বোন, আমি আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, সকলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। তো আজকের জন্য এ পর্যন্ত। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।